ও দাদাভাইকে রক্ষা করবে। কিন্তু এবার ওকে কে রক্ষা করে সেটাই দেখার। দুর্বাদি, ওকে বিরক্ত করবেন না। শি মাস্ট বি ভেরি টায়ার্ড। টায়ার্ড? কিসের জন্য টায়ার্ড মামু? কম ছোটাছুটি তো করলো না বেচারা, বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য। কিছু তো কাজে এলো না। আরে বেচারার জন্য বড্ড কষ্ট হচ্ছে আমার। একদম ঠিক বলেছ, কিন্তু আরো বড় ডিজাস্টার হলো প্রত্যেকবার তো নাটক করেও দীপুকে হাত করে নেয়, এবার সেটা ও করতে পারেনি। দীপু ওর হয়ে কথা বলেনি। আচ্ছা নয়ন, একটা জিনিস লক্ষ্য করেছো কিরকম ঘেন্নার চোখে তোমার দিকে তাকাচ্ছিল দীপু? তোমার নাম নিতে ওর গা যেন গোলাচ্ছিল। বিবমিশা হচ্ছিল দীপুর। বিবমিশা, বিবমিশা মানে বোঝো? ওহো, আমি তো ভুলে গেছিলাম, তুমি তো বেসিক্যালি গেও, অশিক্ষিত, ইলিটারেট। বিবমিশা মানে বমি করার ইচ্ছা, অনেকটা। শুনলে তো নয়ন, জেসমিনের পছন্দ করা ফুল দিয়ে দাদাভাই এই বাড়ি সাজাতে বলেছে। এর মানেটা কি? এর মানে হলো জেসমিনের পছন্দই এখন দাদাভাইয়ের পছন্দ। মামু, এবার নয়নের কি হবে? কি করবে এবার তুমি নয়ন? আপনারা যাই করুন, যত অপমান করুন, আমাকে দমাতে পারবেন না। আমাকে ভাইয়ের সাথে কথা বলতেই হবে। পুলিশ বাবুর ফোন নম্বর আমাকে জোগাড় করতেই হবে। ওনাকে আমি বলবো আজ রাতের মধ্যে পরীক্ষার ফলাফলটা না জানলে আমার যে সর্বনাশ হয়ে যাবে। তো ভাই আপনাদের আমাকে একটু ওপরে যেতে দিন, আমাকে ছেড়ে দিন। ওপরে যাবে তুমি? ওপরে ওপরে যাওয়ার স্টেটাস আছে তোমার? তোমার জায়গা সিঁড়ির তলায়। যার যেটা ক্ষমতা সেটাই করবে। তুমি দাসী বৃত্তি করবে, দাসী বৃত্তি। যাও, দীপুর জন্য হলুদ কুটবে তুমি। হলুদ কোটো গিয়ে, যাও। আমি যাবো আর আসবো, আমার খুব দরকারি কাজ আছে। তুমি ভাবলে কি করে যে আমি তোমার দরকারের মতন চলবো? এসো, এসো এখানে এসো। কোটো, কোটো হলুদ। কোটো বলছি। এটা তো কিছুই না, আমি তোমায় আরো কত জ্বালাই দেখো। আমার উপর আপনার এত রাগ কেন পিসিমণি? কি করেছি আমি? তোমার এত সাহস, তুমি দুর্বাদিকে? আহা, থাক না ভিকি। কি বলছেন? থাকবে কেন? বলবো না? ও তো ঠিক কথাই বলছে। শি ইজ আস্কিং আ ভ্যালিড কোয়েশ্চেন। সত্যি তো, একটা মানুষ বিদেশ থেকে এলো, হঠাৎ করে ওর উপরে অত রাগ হবেই বা কেন আমার? আই উইল গিভ হার অ্যান আনসার। তোমার উপরে আমার এত রাগ কেন জানো? কারণ তুমি কোথাও আমার মায়ের আর দাদার আধিপত্যের চিহ্ন। ওরা তোমাকে দীপ্তের জীবনে চাপিয়ে দিয়েছে, দীপ্তের ওপরে গছিয়ে দিয়েছে ওরা। আর আমি চিরকাল ওদের এই গছিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়ার এগেনস্টে। বিয়ের পর আমি কেন সিঁদুর পরি না, আমি কেন বাচ্চা নিইনি, এটা ওরা আমার ওপরে চাপিয়ে দেওয়ার কে?
এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ইচ্ছে করেনি তাই আমি সিঁদুর পরি না, আমি বাচ্চা নিইনি। সো আমি তোমাকে শাস্তি দিয়ে ওদের উচিত শিক্ষা দেব। যাতে ওরা জীবনে জীবনে কারোর ওপরে কিছু চাপিয়ে না দেয়। তুমি এই হলুদটা কোটো। এটাই হবে নিজের বরকে জেসমিনের হাতে তুলে দেওয়ার তোমার প্রথম ধাপ। এই হলুদটা বেটে তুমি দীপ্তের গায়ে মাখাবে, আর সেই হলুদটা জেসমিনকে দেবে, জেসমিনকে মাখাবে। কি রে দিদি, তুই দীপুকে নিয়ে চলে এলি, গায়ে হলুদের হলুদও তো এখনো আসেনি, গায়ে উঠবেটা কি? এই তো আমি হলুদ নিয়ে এসে গেছি, এসো এসো। পিসিমণি, পিসিমণি আমাকে ছেড়ে দিন, আমি বড় সাহেবের গায়ে হলুদ লাগাতে পারবো না। পিসিমণি ছেড়ে দিন। তুমি কি পারবে আর কি পারবে না সেটা আমি জানতে চাই না নয়ন। দীপুর গায়ে হলুদ তোমাকেই লাগাতে হবে। নাও ধরো। এ কি গো, এতগুলো ইয়ে থাকতে শেষমেশ কাজের বউ কিনা দীপুর গায়ে হলুদ লাগাবে? এটা তো ঠিক না সংযুক্তা। এক্সকিউজ মি, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। ঠিক বেঠিক আমাদেরই ডিসাইড করতে দিন। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমরা সকলকে খুব সমানভাবে দেখি, ছোট বড় বাদ বিচার করি না, সকলকেই সমান সম্মান দিই আর কি। তাই কাজের বউকে এই সম্মানটা দেওয়া, ওর হাত দিয়ে দীপুকে গায়ে হলুদ দেওয়ানো শুধুমাত্র ওই সম্মান দেওয়ার জন্যই। ও যদি গায়ে হলুদ দেয় তাহলে ওর আশীর্বাদে দীপুর জীবনটা সুখের হবে, তাই না? কথাটা কিন্তু খারাপ বলেনি সংযুক্তা। সত্যিই তো, আমরা তো এইভাবে ভাবিনি। না না সংযুক্তা, তুমি ভালোই করেছো, ওদেরও তো সম্মান প্রাপ্য। আর তোমার মতো করে যদি সবাই ভাবতে পারতো তাহলে তো কোনো ঝামেলাই হতো না। ওই দিক দীপুর গায়ে হলুদ। থাক, তাহলে তো ভালোই মহান সেজে নিলে দিদি। এসব আমি কোনো কথা শুনবো না। তুমি কেন কলাতলা যাবে না বলো তো? আচ্ছা দাদাভাই তোমার ছেলের মতো না, তাহলে ওর গায়ে হলুদে থাকবে না কেন তুমি? আমি সেটা ভাবলে কি হবে রঙ্গনা? দিদি বা ননদিনী তো আমাকে মানুষ বলেই গণ্য করে না। ঠিক দেখবি কোনো না কোনো একটা অজুহাতে আমাকে অপমান করবেই। আমার ভালো লাগে না ওদের সামনে যেতে। আমি এই ভালো আছি, আমি দূর থেকে সবসময় দীপুর জন্য মঙ্গল কামনা করবো রে মা। সে আমি জানি কাকিমণি, কিন্তু দাদাভাইয়ের গায়ে হলুদে থাকাটা তোমার অধিকারের মধ্যে পড়ে। আর তুমি তো বলেছো গো অধিকার বুঝে নিতে হয়, তাহলে কেন আজ পিছিয়ে যাচ্ছ? বলেছিলাম, আর অধিকার বুঝে নিয়েছিলাম বলেই না দীপুকে দধিমঙ্গল খাওয়াতে গিয়েছিলাম। জানিস রঙ্গনা, দীপুর মা মানে আমার দিদিভাই যে এই বিয়ে চাইছেন না তার প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি। নয়ন ঠিক বলেছিল, তাই এই বিয়েতে আমি আর থাকতে চাই না। আর তারপর আরো একটা বড় কারণ আছে, আমার নেশা। একসময় হিতৈষী সেজে দিদি যে নেশা আমাকে ধরিয়েছিল, আজ তার জন্য তো দিদি সবচেয়ে বেশি অপমান করে আমাকে। আমার ভালো লাগে না রে মা, অনেক জ্বালা। তুই যা, তুই যা।
উৎসব শুরু হয়ে গেছে কাকিমণি, আর পিসিমণি জোর করে বন্ধুকে ওখানে টেনে নিয়ে গেছে। ওর কথা ভেবেও তুমি একবার যাবে না ওখানে? কি বলছিস তুই? ওকে টেনে নিয়ে গেছে মানে? হ্যাঁ, পিসিমণি ওকে জোর করে টেনে নিয়ে গেছে যাতে দাদা ভাইয়ের গায়ে হলুদ ও দিতে পারে। ওর খুব কষ্ট হচ্ছে গো, আমি বলছি ও মরে যাচ্ছে ভেতর থেকে। আমার ইচ্ছা করছে গুলি করে দেখে মেরে ফেলতে। চলো আমরা কিছু একটা করি, বন্ধুকে বাঁচাই। আমি দেখতে পারছি না ওরা তো কষ্ট। চলো কাকিমণি, আমরা বন্ধুকে এত কষ্ট দিতে পারি না, কিন্তু ওকে বাঁচাতেই হবে। এসো এসো। না নয়ন, আরে হলুদটা লাগাও দীপ্তর গায়ে। এত বড় একটা সুযোগ পেয়েছো, সেটাকে হাতছাড়া করো না। কাজের বউ হয়ে মনিবের গায়ে হলুদ লাগাতে পারছো, সেটা তো একটা বিরাট কথা। তোমার ভাগ্য খুব ভালো। ওমা, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছো কেন? মা গো, মা বিশালাক্ষী, আমি তো কোনো লোভ করিনি মা, কোনো অন্যায়ও করিনি কেন তো? তাহলে আমায় এত বড় শাস্তি কেন দিচ্ছ তুমি মা? আর কত পরীক্ষা নেবে তুমি আমার? কত পরীক্ষা নেবে? কি ভাবছো নয়ন? আমি বলেছিলাম না তোমাকে, স্টেপ বাই স্টেপ তুমি দীপুকে হারাবে। নাও হলুদটা লাগাও। এরপর তো জেসমিনের গায়ে হলুদ তোমাকেই লাগাতে হবে। নাও। বাধা দিতে এসেছ নয়ন যাতে দীপুর গায়ে হলুদ ছোঁয়াতে না পারে, সেটা আটকাতে এসেছ, তাই তো? লাভ নেই প্রতিমা, কোনো লাভ নেই। কারণ একটু আগে আমি বলে দিয়েছি যে আমরা আমাদের কাজের বউদের, মানে আমাদের বাড়ি যারা কাজ করে তাদের খুব সম্মান করি, আর তার জন্যই এই ব্যবস্থাটা করা। তাহলে এখন যদি তুমি এটা আটকাতে যাও, তাহলে কি হবে বুঝতেই পারছো। কিচ্ছু করতে পারবে না, ওরা জাস্ট তোমার কথাটা ফুঁ দিয়ে উড়িয়ে দেবে। আমি ওদের কাছে এখন বিরাট বড় মহান হয়ে গেছি প্রতিমা, আটকাতে তো পারবেই না, উল্টে অপমানিত হবে। তুমি যে খারাপ মানুষ সেটা তো জানতাম দিদি, কিন্তু তাই বলে এতটা খারাপ সেটাও বুঝিনি। ছি। ও তাই বুঝি? বেশ, বিয়েটা কাটুক। ঠিক যেভাবে আমি নয়নকে বোঝাচ্ছি, তোমাকেও ঠিক ওইভাবেই বুঝিয়ে দেবো যে আমি কতটা খারাপ। এই তোমরা উলু দাও, দাও দাও, উলু দাও তোমরা। গায়ে হলুদটা লাগাও নয়ন।
খুব কষ্ট হচ্ছে তো নয়ন? তোমার চোখের কোন তো ভেজা? আমাকে হারিয়ে ফেলেছ, এটা আরো বেশি করে ফিল করতে পারছো তো? এটা তোমার মিথ্যে বলার শাস্তি নয়ন। আর সব থেকে বড় শাস্তি জেসমিনের মতো একজন ইনোসেন্টকে খুনি সাজানোর চেষ্টা করার। তুমি প্রমাণ জোগাড় করতে পারোনি, এটা বললেও আমার এতটা খারাপ লাগতো না। যতটা খারাপ লাগলো এটা শুনে যে তুমি নিজের অপদার্থতা ঢাকতে জেসমিনকে মিথ্যে দোষ দিচ্ছিলে। আপনাকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, সব। যত দূর যেতে হয় আমি যেতে পারি, যত নিচে নামতে হয় আমি নামতে পারি। অনেক নিচে নেমে গেছো তুমি নয়ন, একটু বেশি নিচে নেমে গেছো। ছি, আমার গায়ে তোমার ছোঁয়া লাগবে এটা ভাবতেই আমার। কি হলো দীপু? আমি ওর হাত থেকে হলুদ মাখবো না মা। দেখলে কাকিমণি, দাদাভাই শেষ পর্যন্ত বন্ধুকে বাঁচিয়ে দিল। নয়নকে বাঁচিয়ে দেওয়ার জন্যই কি এ কাজ করলো দীপু? মনে হয় না। তাহলে ওর চোখে মুখে এত রাগ, এত ঘৃণা কেন? কি হলো দীপু, তুই ওর হাত থেকে হলুদ মাখবি না কেন? সব কেন উত্তর চেয়ে না পিসিমণি। আমি যখন বলেছি ওর হাতে হলুদ মাখবো না, দ্যাট ইজ ফাইনাল। আর কেউ আমাকে এটা নিয়ে জোর করবে না। ওকে এখান থেকে চলে যেতে বলো মা। আর সেটা এক্ষুনি। আমি ওকে সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। নয়ন,